তার জন্য অনুরোধ করব আমাদেরই এক সমান বক্তব্য রাখার জন্য কে চলে এসো ওখানে দিচ্ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি এবং এই প্রস্তাব রাখা হয়েছে রাজ্য সরকারের কাছে। হরিভাবে গৃহীত হয়েছে, রাজ্যপালের কাছে যাবে, রাষ্ট্রপতির অনুমোদনের মধ্য দিয়ে সেখানে 10,000, 20,000, 25,000, 50,000 টাকা ঘুষ দিয়ে ঘোষিতা মুখ বন্ধ করতে চাইছেন এই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। আজকে আমরা জানতে হবে যে আর্জি করে যে দাবি করে বলতো সেটা কি আর্জি করে মুখ্যমন্ত্রী, অলিখিত মুখ্যমন্ত্রী, তার নামটা আমরা সবাই জানেন, ডক্টর ছোটলোক সন্দীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় এত যন্ত্রণা কেন? মমতা দিদি তোমার এত কিসের ভয়? সন্দীপ ঘোষ তোমার কি হয়? বাংলার মানুষ জানতে চাইছে। আপনার দলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, আপনারা সবাই জানেন এই এলাকাতে বিধায়ক ছিলেন দীপক ঘোষ। সেই দীপক ঘোষের বইয়ে লেখা এই সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর বাড়ির আত্মীয়, ভাসুরের ছেলে, ভাসুর বউ বলে বাংলায় দেন। এত যন্ত্রণা তো সেখানেই। আর সমস্ত কিছু তথ্য জানার পরেও আমাদের মহিষাদলের ছোটলোক বিধায়ক কি করছে? নাগরিক মঞ্চের উদ্যোগে এখানে যখন উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, আর্জি করে বিচার চাই বলে আমার বৃদ্ধ বনিতা এলাকার সর্বস্তরের মানুষ তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, বিচার চাইছেন। আমাদের মহিষাদলের দুর্নীতি তিনি এমন তুলে বলছেন যে নাগরিক মঞ্চে বিজেপির বিশ্বনাথ ব্যানার্জি, নাগরিক মঞ্চে বিজেপির বিজন পানিকারী, নাগরিক মঞ্চে বিজেপির তপন ব্যানার্জি এবং সংবিধানের চতুর্থ স্তম্ভ একটা সাংবাদিকের আক্রমণ করেছিলেন বিশ্বনাথ গোস্বামী। এদেরকে কেউ চেনে? এরা নাগরিক সেজে রাস্তায় নেমে আন্দোলন করছে, এদের কথা কেউ শুনবে? আমার এই কণ্ঠস্বর বিধায়কের কানে যাচ্ছে। আপনাকে খোলামেলা বলে রাখি, গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বিধানসভাতে তড়িঘড়ি করে বিধানসভার অধিবেশন ডেকে বিধানসভায় একটি বিল পাস করেছেন। সেই বিল হল অপরাজিতা বিল এবং সেই অপরাজিতা বিলকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বিধানসভায় বিরোধী দল নেতা বিধানসভার অভ্যন্তরে বিজেপির যতজন বিধায়ক আছেন তাকে ঘনি ঘটে সমর্থন জানিয়েছেন। কিন্তু আমাদের কাছে প্রশ্ন, বাংলার মানুষের প্রশ্ন, এই বিল তো হবে, এই বিল তো কার্যকরী হবে, কিন্তু এই বিলের বিষয়ে আপনাদের কাছে, রাজ্যের শাসক দলের কাছে, তৃণমূল কংগ্রেসের বন্ধুদের কাছে যে কথা আমরা বলতে চাই, পুলিশ স্টেশনে এফআইআর নিতে অস্বীকার করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে এবং বাংলার মুখ্যমন্ত্রীকে। মেডিকেল টেস্ট পোস্টমর্টমের ক্ষেত্রে দেরি হলে শাস্তির ব্যবস্থা নিতে হবে। প্রমাণ লোপাট করলে যিনি প্রমাণ লোপাট করবেন সেই প্রমাণ লোপাটকারীকে যথাযথ শাস্তি দিতে হবে।
থাকাকালীন স্বাস্থ্যের যে পরিষেবা তা অত্যন্ত জঘন্য, নিন্দনীয়। খুন করে, প্রমাণ লোপাট করে, ধর্ষণ করে এই রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা ছাড়া অন্য কোনো কাজ নেই। আমরা সেই কারণে আমরা দাবি করি এবং সেই সঙ্গে সঙ্গে বিলীন করে ক্যালকাটার সিটি রাজ্য সরকারের পুলিশ কমিশনার তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবিতে সারা পশ্চিম বাংলা মুখরিত নয়, সারা দেশ মুখরিত হয়ে আছে, সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে। পশ্চিম বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন করে ঘটনা নিয়ে দোষী ব্যক্তি ফাঁসির দাবি করছে। এর থেকে লজ্জাজনক ঘটনা কিছু আছে কিনা তা আমাদের জানা নেই। এই এলাকার বৈশাখের শুভমুখী গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের কাছে আমি আবেদন করব, এই তৃণমূল কংগ্রেসের এই গুমখোর নীতির বিরুদ্ধে পশ্চিম বাংলার সর্বত্র মানুষ বৈরী হয়ে আছে। তাই আপনাদের কাছে শাসক দলের পথে নামা আর বাংলার রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম উদাহরণ হলো এখানে তৃণমূল কংগ্রেস তার বিধায়ক পঞ্চায়েত সমিতি এবং নারী নিরাপত্তা নিয়ে যতক্ষণ আমরা সুনিশ্চিত হচ্ছি, আমরা যতক্ষণ পর্যন্ত এই ধর্ষকের শাস্তি তার ফাঁসি আমরা যতক্ষণ না দেখতে পাই ততক্ষণ আমাদের প্রতিবাদ, আমাদের এই আন্দোলন চলবে। ধন্যবাদ। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। কিভাবে রেগিং হয়, কিভাবে অত্যাচার হয়, কিভাবে দৈহিক নির্যাতন হয় এবং কিভাবে রাতের অন্ধকারে আলো নিভিয়ে দিয়ে তার উপর চরম অত্যাচারের জন্য অনেকে সামিল হয়ে থাকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমাদের অত্যন্ত তিক্ততার সহিত বলতে হচ্ছে, সারা পশ্চিম বাংলার মানুষ যারা যে সংগঠন করুক না কেন, দলমত নির্বিশেষে আপনাকে সাদাটাকে সাদা বলতে হবে, কালোটাকে কালো বলতে হবে। যে বিষয়টা নিয়ে কয়েকদিন আগে শাসক দলের নেতারা বড় বড় কথা বলছেন মাইক্রোফোন ধরে, তাদের বক্তব্যের মধ্যে উঠে এসেছিল আরজি করে নাকি ভাঙচুর করেছে বিরোধী দলের লোকেরা। তা নয়, কিন্তু ওর মধ্যে একটা বড় কনস্পিরেসি ছিল, যে কনস্পিরেসি নিজেরা লোকজন দলবদ্ধ নির্বিশেষে নয়, নিজের দলের ক্যাডারদেরকে, নিজের দলের পাইরেটসদেরকে, জলদস্যুদেরকে তুলে নিয়ে এসে আরজি করে একটা সিন ক্রিয়েট করা হয়। এবং এই প্রথম দেখলাম পশ্চিম বাংলায় 43 বছর বয়সে দাঁড়িয়ে বলছি যে একটা হসপিটালে সিআরপিএফ এবং সিআইএসএফ পোস্টিং করতে হয় না কোনো সরকারকে, এমনকি 34 বছরের জ্বালাময়ী জগদ্দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যে সমস্ত লোভী দুর্বৃত্তরা তারা পরিকল্পিতভাবে যেভাবে তাকে সেদিন ধর্ষণ করে মেরে ফেলেছে, তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় নয়,